মালয়েশিয়াতে না যেতে পারলে আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। মালয়েশিয়াতে আসা যেসব শ্রমিকগুলো আসার চেষ্টা করেছে তারা আসতে পারে নাই। বাংলাদেশ বিমানবন্দরে বসে প্রথম আলোর কাছে তারা এই সাক্ষাৎকার দিয়েছিল। তারা বলছিল কি, মালয়েশিয়াতে না যেতে পারলে আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। পরবর্তীতে তারা আসতে পারে নাই। প্রায় 30,000-এর মতো শ্রমিক মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই। সেটা আমরা সকলে জানি। আজকে বেশ কয়েকদিন যাবৎ পত্রিকাগুলো, মিডিয়াগুলো এটা নিয়ে নিউজ প্রচার করতেছে। আর ওই দিক দিয়া সিলেটে একটা সাংবাদিক সম্মেলনে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলে দিয়েছিলেন, কি বলেছিলেন তিনি বলেছিলেন যে যেসব এজেন্সিগুলো এই সিন্ডিকেটের সাথে জড়িত আছে তাদের বিপক্ষে আমরা খুঁজে খুঁজে আইনানুগ ব্যবস্থা নেব। সমাধান হয়ে গেছে। সবাই আলহামদুলিল্লাহ বলেন, সমাধান হয়ে গেছে। কেউ কেউ বলতেছে যে আমরা আমাদের বইয়ের গয়না বিক্রি করে আসার চেষ্টা করেছি, আসতে পারিনি। কেউ বলতেছে আমার যে গরু ছিল, গরু আমি বিক্রি করে দিয়েছি। কেউ বলতেছে যে আমি আমার বাড়ি বন্ধকে রেখেছি, তারা আসতে পারে নাই। আর এখান দিয়ে আমাদের মন্ত্রী মিনিস্টাররা কি বলতেছেন, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তারা আইনানুগ ব্যবস্থা নেবে। তারা আগে থেকেই যদি এইসব পদক্ষেপগুলো নিত তাহলে 30,000 শ্রমিক আজকে বাংলাদেশে বসে থাকতো না। তারা মালয়েশিয়াতে আসতে পারত। তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেয় না। না নেওয়ার কারণে আজকে দেশের এত দুর্গতি, দেশ এত পিছনে। কেন কথাগুলো বলতেছি শোনেন। এই যে 2023 সালে যারা মালয়েশিয়াতে ঢুকছে, অসংখ্য শ্রমিক তারা মালয়েশিয়াতে কাজ পায় নাই। তাদের নিয়োগকর্তা তাদেরকে এনে অনেক ক্ষেত্রে রিসিভ করে নেই। তাদের নিয়োগকর্তা তাদেরকে এনে রুমে বন্দি করে রেখেছে। তাদের নিয়োগকর্তা তাদেরকে এনে আবার 3 থেকে 4,000 রিঙ্গিত দাবি করছে। বলছে 4,000 রিঙ্গিত দিলে তোমরা পাসপোর্ট নিয়ে চলে যাও। আমি এটা নিয়ে প্রতিবেদন করছি, আমি এটা নিয়ে কথা বলেছি। আমার ভিডিওগুলো দেখে আসবেন, তখন দেখবেন অনেক শ্রমিক মালয়েশিয়ার ফুটপাতে শুয়েছিল। অনেক শ্রমিক, 2-1 হয়তো বা ভালো অবস্থায় আছে। অনেক শ্রমিক মালয়েশিয়ার ফুটপাতে শুয়েছিল। কিন্তু আমাদের মিডিয়াগুলো এখন যেভাবে উঠে পড়ে লেগেছে, তারা সংবাদ কানেক্ট করতেছে। তখন যদি তারা এইভাবে সংবাদ কানেক্ট করতো, তারা এইভাবে কথা বলতো, হয়তোবা সেটা আমাদের বাংলাদেশ সরকারের কানে যেত। তখন এই শ্রমিকগুলো এখানে বসে থাকতো না, তারা কাজ করত। তখন তারা এটা নিয়ে কোনো সংবাদ প্রচার করে নাই। যখন শ্রমিকগুলো ধীরে ধীরে বিভিন্ন জায়গায় কাজে ঢুকতে লাগলো, তখন এখানে মালয়েশিয়ান এক সাংবাদিক, এটা সাংবাদিক বলবো কিনা সেটা আমি জানি না, সে কি করছে, সে বাংলাদেশে একটা মিডিয়ার কাছে বলতেছে যে আমাদের শ্রমিকগুলো কিছু কষ্ট পাইছিল আগে, এখন তারা বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে, বিভিন্ন জায়গায় কাজ করতেছে, এখন শ্রমিকের নেই, তারা এখানে কোনো কষ্ট পাইতেছে না। সেই কথাগুলো কেন বলছিল? কারণ কিছু কিছু এজেন্সি আছে, তাদেরকে টাকা দিয়ে এই কথাগুলো বলা যায়। এই কারণে তারা কি করছে, এই কথাগুলো বলছে। যারা মালয়েশিয়াতে আসতে পারেনি তারাও তো কষ্ট পাইতেছে, যারা এখন এখানে বর্তমানে আছে তারাও কষ্ট পাইতেছে। আর এখান দিয়া বিমান টিকিটের দাম কত হচ্ছে? 1,20,000 টাকা, সরি 1,02,000 টাকা, 1,03,000 টাকা। এটা নিয়ে কথা বলার কেউ নেই। ভ্রাম্যমাণ আদালত সেখানে যাচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা করতেছে না। কেন বিমানের টিকিটের দাম এত হলো? প্রয়োজন মনে করতেছে না। কারণ টাকা না সবার পকেটে ঢোকে। এটা সত্য বললাম, জানি অনেকে রাগ করবেন, কিচ্ছু করার নেই। আজকে যে এই শ্রমিকগুলো যে যদি আত্মহত্যা করে, তখন আপনি কি করবেন? কিছু করার নেই। কে কোথায় আত্মহত্যা করছে আমার জানার দরকারটা কি? আমি তো উঁচু উঁচু শেয়ারগুলো দখল করে বসে আছি, আমি এত টাকা পাবো, হ্যাঁ, আমি পরবর্তীতে একটা বিবৃতি দেবো, সব সমাধান হয়ে যাবো, শেষ হয়ে যাবো। আর আমি কি করবো? টাকা পয়সা নিয়ে বেগম পাড়াতে গিয়ে বাড়ি করব, গাড়ি করব। মানুষের রক্ত শুষে যে টাকাটা নিচ্ছেন না, এটার হিসাব একদিন দেওয়া লাগবে। এখানে না দিলেও ওখানে দেওয়া লাগবে। আল্লাহ হাফেজ।